চিকেনের ঝোল কিভাবে বানায় তোমরা দেখতে থাকো। আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিলাম, ভালো করে কড়াটা গরম করে নিয়ে পরিমাণ মতো এবার তেল দেবো। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল কিন্তু গরম হয়ে গেছে, দেখো এবার আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা এরকম চিকেনের ঝোল, পাতলা ঝোল কে কে ভালোবাসো কমেন্টে জানাবেন। আলুতে আমি পরিমাণ মতো হলুদ দেবো। দেখো আমার আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় আলুগুলো ভালো করে একে একে তুলে নেব। এবার আমি যে চিকেনের ঝোলটা যে বানাচ্ছি, এটা গোটা মশলার চিকেনের ঝোল বানাবো। আমি শিলে সব মশলাগুলো বেটে নিয়েছি। দেখো আমি আলুগুলো সব তুলে নিয়েছি। এবার আমি ওই তেলে অল্প করে চিনি দিয়ে দেবো। দেখো চিনিটা লাল হয়ে ভেসে উঠেছে। এবার আমি 4টে এলাচ আর 2টো দারচিনির টুকরো দিয়ে দেবো। দিয়ে এবার আমি গোটা জিরে ফোড়ন দেবো। দেখো এবার আমি পেঁয়াজগুলো সব তুলে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এত সুন্দর চিকেনের ঝোল, গোটা মশলা দিয়ে বেটে যদি চিকেনের ঝোল করা হয় এত সুন্দর খেতে। আমাদের এরকম পাতলা ঝোল সবাই ভালোবাসে। দেখো পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে ভালো করে আমাকে রসুনটাও ভেজে নিতে হবে। দেখো রসুন দিয়ে দিয়েছি, ভালো করে রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা গলাটা আমার কিন্তু এরকম লাগছে কেন বলো তো, একটু জ্বর সর্দি মতো হয়েছে, তাই গলাটা আমার এরকম বাজে লাগছে। বা তোমরা ভিডিও দেখছো কিন্তু কিছু কমেন্ট করছো না, লাইক করছো না। তোমরা প্লিজ ভিডিওটা তোমরা দেখে লাইক করবে, কিছু কমেন্ট করবে। যাই হোক, তোমরা কিছু কমেন্ট করে যদি ভিডিওটা কিছু খারাপ লাগে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো আমার বলতে বলতে আমার কিন্তু রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটা তুলে দিয়ে ভালো করে আদাটাও আমি কিন্তু ভেজে নেব। দেখো আদা রসুন সবই ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষতে হবে মশলাটা। দেখো আমার লঙ্কা করা হয়ে গেছে, ভালোভাবে একটু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। দেখো এবার আমি যে গোটা মশলা শিলে বেটেছিলাম, যে শিলটা ভালো করে ধুয়ে যে জলটা আমি তুলে রেখেছিলাম, ওই যে শিল বাটার ধোয়ার জলটা এত স্বাদ আনে। দেখো বন্ধুরা না বললে বিশ্বাস করবে না তোমরা। আর সামান্য পরিমাণ মতো আমি জিরে অনেকটাই বেটেছিলাম, কিন্তু আমি হাফ দিয়ে দেবো, হাফ জিরে বাটা রেখে দেবো, ওটা পরে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু মশলা কষতে কষতে কখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, ওটা ভিডিওতে দেখানো হয়নি আর বলতেও আমার খেয়াল ছিল না। আর বন্ধুরা শিলে যদি লঙ্কা বাটো তাহলে ভালো করে তোমরা শিলটা ধুয়ে দেবে। শিল যদি জ্বলে তো হাতও জ্বলবে। এবার আমি দেখো 500 আমাদের মাংস এনেছিল, আমরা অল্পই পরিবারের 4জন, তাই আমাদের 500 মাংস এনেছে। এবার আমি মাংসগুলো সব তুলে দিয়ে ভালো করে মাংস কষে নিতে হবে। মাংস না ভালো করে কষা হলে মাংস কিন্তু আঁশটে গন্ধ ছাড়ে। ভালো করে তোমরা মাংসগুলো কষে নিতে হবে। তখন হলুদ কিন্তু দিয়েছিলাম, একটু কম মনে হচ্ছে, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষতে হবে। দেখো এবার আমি আলুগুলো দিয়ে আরেকটু আমি কষে নিতে হবে। দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে ওই ধনে পাতাগুলো কুচানাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে।
দেখো কত সুন্দর কালারটা এসেছে। দেখো আমি কোনো কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করিনি, যে গোটা মশলা যে শুকনো লঙ্কা যে শিলে বেটে যে তার কালারটা যে কত সুন্দর আসে, তো যারা রান্না করো গোটা মশলা তারা সবই জানতে পারবে গোটা মশলার স্বাদটা কেমন। দেখো আমি পরিমাণ মতো জল তো দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি হতে দেবো। চলো ঢাকা খুলে দেখি আমি, চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে। দেখো আমার চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার আমি তখন বলেছিলাম যে অর্ধেক আমি জিরে বাটা রেখে দিয়েছি আর অর্ধেক তখন কষানোর সময় আমি দিয়ে দিলাম। তখন যে এখন যে জিরে বাটাটা দিয়ে ওই যে আমি একটু নেড়ে চেড়ে জিরে অল্প করে আমি ফুটিয়ে নেবো, বেশি ফুটালে হবে না, কিন্তু জিরের স্বাদ চলে যাবে। দেখো আমার চিকেনের ঝোল একদম রেডি। দেখো এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। ভিডিওটা কিন্তু কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।